আমার ভাইয়েরা, এই জন্য কোনো মানুষ যদি নবী মুহাম্মদের আদর্শ গ্রহণ না করে, নবী মুহাম্মদের শিক্ষা গ্রহণ না করে, দেখবেন ওই ব্যক্তি লয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেহরিস্তে ওই ব্যক্তি শিক্ষিত না। আমার ভাইরা দেখবেন বিভিন্ন বিদেশ থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লয়ার হইয়া আমার ভাইরা ডক্টরেট করে বাংলার জমিনে এসেছে, কিন্তু বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। কারণ হইল ওই ব্যক্তি যা শিখেছে, দুনিয়া কামাই করা শিখেছে, দুনিয়া শিখেছে, আল্লাহ রসুল আমার ভাইরা মানবতা এগুলো কিছুই শেখে নাই। আর মানবতা শিখতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া মানবতা শেখা যাবে না। আমার ভাইরা, কোনো শিক্ষালয় তো পড়ানো হয় না। মায়ের দিকে একবার নজর যদি দিয়ে তাকায়, আল্লাহ যেন তোমার ঘরের মধ্যে জিন্দা কাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, তোমার মাকে জিন্দা কাবা বানায় দিয়েছেন। কোন মানুষ যদি মায়ের দিকে একবার নজর, মহব্বতের ভালোবাসার নজর দিয়ে তাকায়, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নজরের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। বলে এই কথা তো পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে পড়ানো হয় না। যেই শিক্ষালয় পড়ানো হয় ওই শিক্ষালয়ের নাম হলো মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয়। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, এই শিক্ষা অর্জন করলে তাহলে দেখবেন অন্যের হক আপনার বুঝে আসবে, অন্যকে জুলুম করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে আমার ভাইয়েরা, সাদিয়া যখন মা আমেনার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য যখন নিয়ে আসলেন, আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া ডেকে বলো, পৃথিবীর মানুষেরা রে, আমি নবী মুহাম্মদকে যখন বাল্যকালে শিশুবেলায় দুধ পান করিয়েছি, শুনে রাখো, আমার একজন সন্তান ছিল, আমার গর্ভজাত সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আমি যখন মুহাম্মদকে মক্কা নগরী থেকে দুধ পান করানোর জন্য মুহাম্মদকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই মুহাম্মদকে আমি স্তনে লাগাই দিলাম। এই মুহাম্মদ যখন স্তন থেকে, এক স্তন থেকে দুধ পান করে, অন্য স্তনে মুখ লাগায় না। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়ে গেলেন, মা হালিমাতুস সাদিয়া ডেকে বলে, বাবা বলো দেখি, কেন তুমি আমার একটা স্তন থেকে দুধ পান করেছো, অন্য স্তন থেকে কেন দুধ পান করো নাই, কারণটা কি? আল্লাহ রাসূল ডেকে বলে, ও মা, আপনি কি জানেন না, আর একজন আমার দুগ্ধ পশু ছোট্ট ভাই আছে, বলে দুই স্তন থেকে যদি আমি দুধ পান করি তাহলে আমি হয়ে যাব জালেম, হয়ে যাব অত্যাচারী, হয়ে যাব। আমি এই পৃথিবীতে অন্যায়কে দূর করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। এই জন্য আমি একটা স্তন থেকে দুধ পান করেছি, আর একটা স্তন পান করার জন্য আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাই, মানুষ হতে হলে ইসলাম শিখতে হবে। নবী মুহাম্মদের আদর্শ শিখা ছাড়া পৃথিবীর জগতে মানুষ হওয়া যাবে না রে দোস্ত। প্রকৃত গুণের মানুষ যদি হতে চাও তাহলে মুহাম্মদের আদর্শ দুনিয়ায় মেনে নাও। আমার ভাইরা, এই পৃথিবীতে দেখেছি কত মানুষ কত বড় শিক্ষিত, এরপরে যখন কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আর অন্যায় কাজ করে, তখন সমাজের মানুষ বলে, কি বলে, আজ পর্যন্ত লোকটা মানুষ হতে পারে নাই। তাহলে কি আজ পর্যন্ত মানুষ হতে পারে নাই? হ্যাঁ, মানুষ হয়েছে বন্ধু।
মানুষ হয়েছে। আমার ভাইয়েরা, সূরাতে গুণের মানুষ হতে পারে নাই, সূরাতে মানুষ হয়েছে, সিরাতে মানুষ হতে পারে নাই। গুণগত মানুষ যদি হতে চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানা ছাড়া কখনো গুণের মানুষ হওয়া সম্ভব হবে না। আর এই গুণের মানুষ বানানোর জন্যই আমার ভাইয়েরা দারুস সুন্নাহ মাদ্রাসা কায়েম করা হয়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মাদ্রাসায় যখন লেখাপড়া করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি বলেন ওযুর ফরজ কয়টা, বলে দিবে 4টা। বলে গোসলের ফরজ কয়টা, বলে দেবে 3টা। ওযুর, আমার ভাইয়েরা, নামাজের ফরজ কতগুলো, নামাজের ওয়াজিব কতগুলো, সব বলে দিবে। আমার ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাদিস বলতে বললে হাদিস বলে দিবে, কোরআন তেলাওয়াত করে দিবে। কিন্তু অনেক এখনো এমন লোক আছে যারা একটা হাদিস পর্যন্ত বলতে, শুদ্ধ করে বলতে পারবো না। একটা কোরআনের আয়াত শুদ্ধ করে বলবো, আমরা এরকম লোক আছে, পারি না। আমার ভাইরা, এই জন্য আমার আপনার কি করতে হবে? আলেমদের কাছ থেকে কোরআন সুন্নাহ দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করা ব্যতীত আমার বেড়া প্রকৃত গুণের মানুষ হওয়া পৃথিবীতে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা, আমার ভাইরা, কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন, ইকরা কিতাবাকা কাফা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো। এই পৃথিবীতে আসার পরে মানুষের প্রথম কাজ হলো পড়া। অশিক্ষিত থাকা যাবে না, কিন্তু যত বড় শিক্ষিত হও না কেন, দ্বীনের যদি শিক্ষায় শিক্ষিত না হও, আল্লাহ তাআলার কাছে তুমি কখনো শিক্ষিত হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণীর মানুষদেরকে পড়ার জন্য বলেছেন, ইকরা, পড়ো পড়ো। কি পড়বা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে পড়ো, যেই রব তোমারে বানাইছেন। বলে রবের নামে যেই পড়া পড়লে রবকে চেনা যায়, রবকে জানা যায়, ওই পড়াই পড়তে হবে। এই পড়া ছাড়া যদি তুমি রবের পরিচয় জানা যায়, এমন পড়া যদি না পড়ো, বলে এমন পড়া পড়লা যে পড়া দ্বারা তুমি রবের পরিচয় জানতে পারো না। বলে এমন পড়া যতই পড়ো না কেন, আল্লাহর কসম করে বলে যায়, ওই ব্যক্তি চুরি বন্ধ করবে না, মানুষের জুলুম বন্ধ করবে না, মানুষের অন্যের হক নষ্ট করা বন্ধ করবে না, আরে সুযোগ পাইলে ডাকাতি বন্ধ করবে না। বলে ডাকাতি বন্ধ যদি করতে চাও, দর্শন বন্ধ করতে চাও, সব বন্ধ করতে চাও, কলিজার মধ্যে দ্বীনের বুঝ আর দ্বীনের সমঝ দান করো। আর ওই দ্বীনের বুঝ অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার ভাইয়েরা, এই জন্য তো যারা বিসমিল্লাহ পড়া শুরু করেছে, আল্লাহ রাসূল জানা দেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যে ঘর থেকে বের হবে, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য জিহাদ যারা করে তাদের জন্য যেন জিহাদের ময়দানে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন শেখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, তাদের দাম এত দাম হয়ে যায়। বলে আমার ভাইয়েরা, এমন দাম হয়ে যায়, ওই ব্যক্তিরা যখন মাদ্রাসায় রওনা দেয়, মসজিদের মক্তবে যখন রওনা দেয়, আল্লাহ রাসূল জানায় দেন, ওদের সম্মানে আর ইজ্জতের খাতিরে আমার ভাইয়েরা দূর থেকে কাঁধে করে নিয়ে আসে। এই ছেলেগুলো যখন দর্শে উপস্থিত হবে, দর্শে যখন উপস্থিত হবে রে, এমনই সময় মাঝে মধ্যে বড় বড় কিছু ছাত্রদের ক্লাসে উপস্থিত হইতে দেরি হয়ে যায়। মুহাদ্দিস সাহেব ডেকে বলে, তোমাদের কেন দেরি হয়ে যায়? বলো দেখি, এত দেরি হয় কেন? আমার ভাইরা, সংক্ষেপ করে 1-2 মিনিটের মধ্যে কথাটা বলবো, এই জন্য সংক্ষেপ করলাম। হাদিসের ছাত্র, আমার ভাইরা, হাদিসের ছাত্র হাদিসের কিতাব নিয়ে মাদ্রাসায় রওনা করে। প্রত্যেক দিন দেরি হয়,
মুহাদ্দিস সাহেব ডেকে বলে, বাবা তোমাদের প্রত্যেক দিন দেরি হয় কারণটা কি? বিশেষ করে কিছু ছাত্রকে ইন্ডিকেট করে বললেন, বলো দেখি তুমি প্রত্যেক দিন দেরি করো কারণটা কি? আমার ভাইরা ওই ছাত্র ডেকে বলে, হুজুর আপনি বলেছিলেন কোন ছাত্র যদি দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হইয়া মাদ্রাসার দিকে রওনা করে, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাদের জন্য ডানাটা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা আমি নিজে প্রমাণ। আমি যখন ঘর থেকে বের হয়েছি, আমি দেখলাম রাস্তার মধ্যে সুন্দর সুন্দর পাখিগুলো ডানা মেলে আছে। আমি যদি ওই পাখি সুন্দর সুন্দর পাখিগুলো ডানা পাড়ায় আসি, যদি পদদলিত করি, তাহলে পাখিটা তো মারা যাবে। আমি কি করেছি, পাখিগুলো সরাইয়া সরাইয়া আস্তে আস্তে আপনার ক্লাসে আসতে উপস্থিত হইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ। শায়েখ এবার ডেকে বলে, মুহাদ্দিস সাহেব ডেকে বলে, বাবা হাদিসের মধ্যে পড়েছি, আজ পর্যন্ত দেখতে পাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি দেখাইছেন ফেরেশতারা যে রহমতের ডানা বিছায় দেয়, তার প্রমাণ তুমি নিজে। রহমতের ফেরেশতাগুলো পাখি রূপ ধারণ করে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম যারা শেখে, হাদিস যারা শেখে, তাদের সামনে পায়ের সামনে ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় আমরা দেখতে পাই না, ফেরেশতা দেখতে পাই না, তাদের ডানাও দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন আলেম হাফেজের দাম এত বাড়ায় দিবে, এত বাড়ায় দিবে রে দোস্ত, এই পৃথিবীতে একজন এমপি মন্ত্রী যা দাম হয়, তার সে হাজারো কোটি গুণ দাম একজন হাফেজের হবে, আলেমের হবে। মানুষ তাকায় তাকায় দেখবে, তার মাথার টুপিটা এত আলোকিত হবে, এত আলোকময় হবে রে, গোটা মাশারের ময়দানে মানুষগুলো তাকায় তাকায় দেখবে, হায়রে তার টুপিটা যদি এত আলোকিত হয়, এত সম্মানের হয়, তাহলে লোকটা না জানি কত দামি। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, দিন শিখাতে হবে, নিজে দিন শিখতে হবে। আমার ভাইরা, আলেমদের কাছে যাইতে হবে দিন শিখার জন্য। আজকে কি করে, আলেমদেরকে না কাছে না গিয়ে নিজে নিজে দিন শিখার চেষ্টা করে। এই জন্য দেখবেন নিজে নিজে দিন শিখা, দেখবেন আগে যতটুকু পথভ্রষ্ট ছিল, এখন তার চেয়ে আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই জন্য দিন যদি শিখতে চাও, আলেমদের কাছে হাঁটু গেড়ে নামাজের মতো তার কাছে গিয়া মোহাব্বত আর ভালোবাসা দেখাইয়া মোহাব্বত রাইকা তার কাছে দিন শেখো, দিন মানো। আলেমদেরকে মাইনাস করে যারা দিন শিখতে চাও, দিন শিখাইতে চাও, মারামারি করো, ইজতেমার ময়দানে যারা রক্তক্ষয়ী করো, এরা কোনো এর কি হইতে পারে, নায়েবে নবী হতে পারে না, এরা কোনো দিনের দায়ী হতে পারে না, এরা নিঃসন্দেহ শয়তানের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইয়েরা, নিজেরাও শয়তানি করছে। এই বরকতি কাজটা বন্ধ করার জন্য, কলঙ্কিত করার জন্য, গোটা পৃথিবীতে কলঙ্কিত করার জন্য মুষ্টিময় কিছু লোক এই কাজে বাধা দিয়া, আলেমদের কাজের মধ্যে বাধা দিয়া আমার ভাইরা শত শত মানুষকে আহত করেছে। গভীর রাত্রিতে অল ভেঙে গিয়া আমার ভাইরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া, দেশীয় লাঠি ফালানিয়া আমার ভাইরা চারজনকে পিটাইয়া পিটাইয়া আঘাত করে দুনিয়ায় থেকে বিদায় করে দিল। এরা কেমন ইসলাম কায়েম করবে? বলে এরা ইসলাম কায়েম করবে না, ওই জালেমদের দোসর, ওই জালেমদের দোসর হইয়া বাংলার জমিনে আবার অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে চায়। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, যখন তোমরা যে রূপ ধারণ করো, কখনো সাদিয়ানি, কখনো কাদিয়ানি, কখনো আনসার, যখন যে রূপ ধারণ
করবা, কোন রূপ ধারণ করলে বাংলার জমিনে জালেমদেরকে দ্বিতীয়বার এই বাংলার জমিনে কোনোদিন গ্রহণ করবে না। বিদায় করেছো তো করেছেই, বাংলার জমিনে জালেমদের কোনো ঠাঁই নাই। এজন্য আলেমদের সঙ্গে হতে হবে। কোন আলেমান নিজে আলেম হও, আলেম হতে পারো না আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। জান্নাতি হতে হলে এই চারটা অপশনের মধ্যে তোমাকে থাকতে হবে। আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। আও মুঈনান, আলেমদের বিরোধিতা নয়, আলেমদের সাহায্য করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে যাইবা না, ফাতুহলিক ফাতাহলিক, ধ্বংস হয়ে যাইবা। সুতরাং আমরা এই জামানায় এমন একটা ভয়ানক এক পরিবেশ আর ভয়ানক এক অবস্থা, মানুষ যার যার মতো দুনিয়ার পাগল হয়ে গেছে। মজার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল। জেনে রেখেন, দুনিয়ার মজা একদিকে, সাজা আর একদিকে। মজা গ্রহণ করবা, এরপরেই তুমি সাজার জন্য রেডি হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, যদি জান্নাতি হতে চাই, জীবনটাকে সুন্দর বানাইতে চাই, পরকালে যদি চিরস্থায়ী সুখের ঠিকানা আমি খুঁজি, তাহলে অবশ্যই আলেম হতে হবে। আলেম না হলে আলেমের ছাত্র হতে হবে। আলেমকে মোহাব্বত করতে হবে, আলেমকে সহজতা করতে হবে। আলেমের বিরোধিতা করে ইসলাম শিখাও যাবে না, জান্নাতি হওয়া যাবে না, মানুষও হওয়া যাবে না, হওয়া যাবে সন্ত্রাস। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কথা ছিল 9টার দিকে ওঠার জন্য ইশার পরে, কিন্তু আমার একটা প্রোগ্রাম রয়ে গেছে, সেই মির্জাপুর যেতে হবে। এই জন্য অগোছালো কিছু কথা ইশারে আগে আপনাদেরকে বললাম। আল্লাহ পাক যদি আবার সুযোগ দেয় তখন